শালা নাটক করতেছে, এমনি রাস্তা পড়ে আছে। সহকর্মী মনিরুল ইসলামকে গুলি করে হত্যার পর নির্বিকার এমনটাই বলেছিলেন পুলিশ কনস্টেবল কাউসার আহমেদ। শনিবার রাত 11:15টার দিকে রাজধানীর গুলশানের দূতাবাস পাড়ায় পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করেন তার সহকর্মী কাউসার। এরপর সেখানকার নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন এই পুলিশ সদস্য। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ঘটনার সময় মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন কনস্টেবল কাউসার, তবে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে মনিরুল ইসলামকে গুলি করে ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ান কাউসার। তখন প্রধান ফটকে 2 থেকে 3 জন নিরাপত্তা কর্মী ছিলেন। তারা গুলির শব্দ শুনতে পেলে তখন ধারণা করতে পারেননি যে কাউসার তার সহকর্মীকে গুলি করে এসেছেন। গেটে দাঁড়ানো অবস্থায় কাউসারকে ফিলিস্তিনি দূতাবাসের নিরাপত্তা রক্ষীরা জিজ্ঞাসা করেন মনিরুল কেন রাস্তায় পড়ে আছেন। তখন কাউসার উত্তরে বলেন, শালা নাটক করতেছে, এমনি রাস্তায় পড়ে আছে। এই কথা বলে কনস্টেবল কাউসার দূতাবাসের বিপরীত পাশের রোডে চলে যান। এরই মধ্যে নিরাপত্তা কর্মীরা বুঝতে পারেন যে মনিরুলকে কাউসার গুলি করেছে। সঙ্গে সঙ্গে দৌড়ে কাউসারকে ধরে ফেলেন তারা। সূত্র জানিয়েছে কাউসার গত 5 থেকে 6 দিন ধরে বেশ চুপচাপ ছিলেন, কারোর সঙ্গে কথা বলতেন না। মনিরুলকে গুলি করার পর তিনি অনেকটা ভারসাম্যহীন আচরণ করছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা রক্ষী জানান, ঘটনা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই কাউসারকে গ্রেফতার করেন তারা। তিনি বলেন, ঘটনার সময় আমরা দূতাবাসের ভেতরে ছিলাম। হঠাৎ রাত 11:50 দিকে 7 থেকে 8 রাউন্ড গুলির শব্দ শুনতে পাই আমরা। তারপরে সবাই বাইরে আসি। বাইরে আসার পর কনস্টেবল কাউসারকে দেখি দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে, আর একটু দূরেই পড়ে আছে কনস্টেবল মনিরুল। তখন আমরা কাউসারকে জিজ্ঞাসা করি কি হয়েছে। তখন সে বলে, শালা নাটক করতেছে, এমনি মাটিতে পড়ে রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনার পরেই এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বাড়িধারা পুরো এলাকায়। ঘটনাস্থল ফিলিস্তিনি দূতাবাসের সামনে মোতায়েন রাখা হচ্ছে ডিবি, সোয়াট সহ পুলিশের একাধিক দল।